ভগবানের শ্রী চরণ থেকে উৎপন্ন শ্রী গঙ্গা মা মন্দাকিনী দেবী ভগবতী চাবহ গঙ্গেতি চৈবং চরণাম্বুজা পুনাতি বিশ্বং। এই জগতের মধ্যে পৃথিবীর মধ্যে গঙ্গা নামে প্রখ্যাত আছেন, ওখানে মন্দাকিনীর নামে প্রখ্যাত আছেন। মন্দাকিনী গঙ্গা এগুলা সমস্ত একই বস্তু। তো ভগবান বলির উপরে কৃপা করার জন্য ভগবান কি বলেন, তো কি করেন? ইয়স্তু মাম ভজতে নিত্যম। ভালোভাবে শুনবেন, আমাদের কাছে টাকা পয়সা নেই, কান্না করি আমরা, ভগবান আমাকে দেখেন না, আমরা বলি ভগবান আমার কাছে এত পূজা করি, এত এত সেবা দেই, কিন্তু ঠাকুর আমাদেরকে দেখেন না। কারণটা কি? পাওনার আশা নিয়ে যেই সেবা করা হলো, ওইটা সেবা বলা যাবে না বাবা, ওইটা বলা যাবে পানিকের হিসাবে, তাকে গ্রহণ করা যাবে। ব্যবসায়ী হিসাব, আমি কিছু দিব, তুমি আমাকে কিছু দাও, এটা কিন্তু ভগবানের সেবা নয়। তুমি কিছু আকাঙ্ক্ষা রেখে ঠাকুরের সেবা যদি করো, তাহলে এটা কামনাযুক্ত সেবা, সেই কিন্তু এই লোকের জন্য হবে, পরলোকের জন্য হবে না, ভগবানের জন্য হবে না। তখন আমরা কান্না করি, এই জগতে আমরা এতটুকু করলাম, এইটা করলাম, ওইটা করলাম, এত চাপ করলাম, কিন্তু ভগবান আমাকে দেখেন না। বাহ, এক জায়গায় মনে করলাম, এক জায়গায় গিয়েছিলাম আমরা আমাদের একসঙ্গে, আমি এত পূজা করতাম, আমার ছেলেটাই কেন মারা গেল। বাহ, जो कर्म करे जग में राखा, सो फल आके जग में चाखा। মানে যেই কর্ম করে আমরা জগতের মধ্যে আসছি, সেই জগৎটাকে আমাদের, ওই কর্মটা আমাকে ভুক্তভোগী হইতেই হবে। ভগবান কৃপা করবেন। বলি কি, এই ধনী লোকটা দেখো না কত কঞ্জুস, এর পান আছে, তাতেও কিন্তু ঠাকুর ওকে বস্তার বস্তা টাকা পয়সা আনন্দ দেয়। টাকা পয়সা পাও না শুধু সুখের, ভগবানের কৃপা নয়। মৌমাছি কিন্তু মৌ জমা করে, মধু জমা করবে, সেই মধু কিন্তু অন্য মানুষ কিন্তু নিয়ে নেয়, নেওয়ার পরে দেখেন সেই মৌ কিন্তু মধুর পিছনে পিছনে ঘুরতে ঘুরতে মধুর গন্ধ নিয়ে যে পাত্রর মধ্যে মধু জমা থাকবে, সেই পাত্রর মধ্যে কিছুক্ষণ গিয়ে বসবে। বসার পরে দেখবে একটু খাইলাম, খাবার পরে ও মনে করবে খুব ওরই জিনিস, ওকে আনন্দ তো লাগবে, বিষয় তো ওরই ছিল, এই জন্য ওকে আনন্দ তো লাগবেই। তো আনন্দের মধ্যে আরো নিচে একটু নিচে সরে ও খাইতে শুরু করবে, তখন পা ওখানে আটক হয়ে যাবে, পা টানতে পারবে না, না টানতে না পারলে ও মনে করবে ঠিক আছে একটু গর্তের মধ্যে গিয়ে খাই, তো একটু দুইটা পা চলে যাবে, তৃতীয় পা চলে যাবে, সমস্ত পা ওই মধুর মধ্যেই ডুবে মৌমাছির মৃত্যু হয়ে যাবে। কি না বলো, সত্য না? মৌমাছির মৃত্যু তার মধুর মধ্যেই আছে। সেই জন্য জগতের মধ্যে যারা আসছি আমরা, এই জগতের বৈভব সুখকে যদি নিয়ে আনন্দিত হয়ে, যদি ভুক্তভোগী হয়ে যদি চাই, তাহলে আরো এই জগতে আসতে হবে। আসতে চান কেউ? যে টাকা পয়সা হলেও শুধু ভগবান ওকে কৃপা করলেন না। যারা সাধু সন্ত আছেন, হরিদ্বারে যান, তো বৃন্দাবনে যান, কত লাখ লাখ কোটি কোটি টাকার ধনীর ব্যক্তিগুলো ওনারা সন্ন্যাস বানপ্রস্থ ধর্ম গ্রহণ করে জঙ্গলে বসে আছেন। কি ওনার কাছে টাকা ছিল না? বিশ্বের ওয়ার্ল্ডের যে ক্রিকেটার ছিল, যে ফিল্ডার ছিল একটা ক্রিকেটার, ও কিন্তু হরিদ্বারে এসে বললো স্নান করো, স্নান করতে এসেছিল হরকে পৌড়ির মধ্যে। তো ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কেন এখানে আসছেন? তো উনি বললেন কি, আমি আধ্যাত্ম জীবনের লাভ করার জন্য শান্তি খুঁজতে আসছি। বাড়ির সামনে আছেন, আমাদের দুর্ভাগ্য এই গ্রামের
সামনে এত বড় একটা স্কুল আছে জানেন, এই স্কুলে বাচ্চা দেন না। আমাকে বলার কিন্তু উচিত ছিল না, আমি বলে দিলাম। কারণ আমরা এইখানে যদি আমাদেরকে বিকাশ বা আমাদেরকে পরিণত যদি করতে চাই, আমাদেরকে শিক্ষা থেকে পরিণত করতে হবে আমাদেরকে। যদি যেখানে শিক্ষা নেই, যেখানে দীক্ষা নেই, যেখানে সংস্কার নেই, যেখানে সভ্যতা নেই, সেই জায়গা কোনোদিনও পরিবর্তন হবে না। এত শিক্ষার হার আছে, হাজিরা করুন, বাচ্চাদেরকে আমার মতন বানান না, ভালো শিক্ষা গ্রহণ করুন। গোবিন্দ তখন কৃপা করবে যখন আপনার ধন ঠিক জায়গাতে লাগবে। ধন পাইলাম, সেই ধন দিয়ে সঠিক যদি কাজ না করি, তাহলে সেই ধনের পূর্ণ লাভ, ধনের মালিক হইলেন লক্ষ্মী মা, সে কিন্তু রুষ্ট যদি হয়ে যান, আপনার জীবন্ত কলঙ্ক বানিয়ে দিয়ে যাবেন, আপনাকে ধন রহিত বানিয়ে দিবেন, আমাদেরকে নির্ধন বানিয়ে দিয়ে তার সে কিন্তু অভিশাপ দিয়ে চলে যাবে। ভগবান কিভাবে কৃপা করবেন? ধন দিয়ে কোনদিন ভগবান কৃপা করবেন না। বলেন यस्तु मां भजे नित्यं वेद्यं तस्य हराम्यहं करोति बन्धु विच्छेदं सन्तु दुःखेन जीवितम्। ভগবান যদি কৃপা করতে শুরু করবেন, প্রথমে কিন্তু আপনার ধন হরণ করবেন। কি বাপ রে বাপ, এই ঠাকুরকে আমরা পূজা করব না বলবেন কালকে থেকে। ধন হরণ করবেন। কেন হরণ করবেন? ধন যদি থাকে তা আপনার কামনাও বেশি উঠবে। কামনা যখনই উঠবে, তো আপনার বাসনা যুক্ত জীবন জিতে মানে চলতে চলতে আপনার সেই জগৎটাকে যে ভগবানকে ভুলে গিয়ে বাসনা যুক্ত জীবনটা জীবন জগতের মধ্যে বসতে পারবেন, তখন ভগবানকে ভুলে যাবেন। তখন প্রথমে ভগবান নিজে বলে, আমি প্রথমে ধনটাকে হরণ করে নিব। নিবেদ্যং তস্য হরাম্যহম, যে আমাকে নিত্য ভজন করে। দেখুন ভোলে বাবা সহজে কিন্তু আশীর্বাদ প্রদান করে দেন, কিন্তু নারায়ণ কৃষ্ণ রাম ওনারা এত সহজে কৃপা করবেন না। খুব অনেক পরীক্ষা করবেন, তারপরেই কৃপা করবেন। প্রথম করোতি, এরপরে হইল না। ধন সম্পূর্ণ আমি সংকর্ষণ করে নিলাম, নেওয়ার পরেও কিন্তু আমার ভজন ছেড়ে না। তারপরে আমি বন্ধু বিচ্ছেদ সতু, বন্ধুদের যে সাথী সঙ্গ আছে, যে নিজস্ব লোক আছেন, আমরা বললাম আমার ভাই কেন আমার পাশে নেই? আরে তোমার পাশে জীবনে ছিল না, কিভাবে থাকবে? আমার দাদা কেন আমার পাশে নেই? আমরা বলি, খুব দুঃখিত হই। দুঃখিত হওয়ার জন্য এই বেকার, কেন ও জীবনে আপনার পাশে ছিল না কেন? ও ভদ বিন সৎসঙ্গ বিবেক ন হোই, রাম কৃপা বিন সুলভ ন সোই। বিন সৎসঙ্গ বিবেক ন হোই, রাম কৃপা বিন সুলভ ন সোই। बिन सत्संग विवेक न होई, राम कृपा बिन सुलभ न सोई। ও পূর্ব জন্মে আপনার সঙ্গে ভজন করেন নাই, ও পূর্ব দিনে সঞ্চয় দৈবিক সম্পদ সঞ্চয় করেন নাই, সেজন্য আপনার পাশে নেই। তো মনে করবেন আজকে আমার ভাই যদি আমার কাছে নেই, আনন্দিত হবেন। আনন্দিত কেন হবে? ঠিক আছে, গোবিন্দ আমাকে আরো কৃপা করলেন, কেন মমতাময়ী সংসার থেকে আমাকে আরো বিচ্ছিন্ন করতেছে। আনন্দিত হবেন, গর্বিত হবেন। হাই হাই আমার ভাই নাই, হাই হাই আমার দিদি নাই, হাই হাই আমার মানে নিজস্ব লোক নাই আমার পিছনে। বেকার জীবন, বেকার। এই করাটা ঠিক নয়। अकेले ही आए इसी धरती में, जाना है अकेले पथिक में। अकेले ही आए इसी धरती
जाना है उसमें अकेले ही जान। আমরা একাই আসছি, যাব কেন? একাই যাইতে হবে। ধনম, কিন্তু একটা জিনিস আপনি ছাড়বেন। বন্ধু গেল, ধন গেল, সম্পদ গেল, তদে তন দে ধন দে রাখিও। ভালোভাবে বুঝবেন। तन दे धन को राखियो, धन दे राखिए लाज। तन मन धन सब दीजे, एक धर्म के काज। ধর্মের জন্য তন মন ধন সবকিছু দেন, বন্ধু বিচ্ছেদ করে দিব, তারপরে অতটুকুই যদি না হয়ে থাকে তাকে অসংখ্য অসংখ্য দুঃখ কষ্ট প্রদান করে দিব আমি। তাতেও কিন্তু আমার ভজন যদি ছাড়ে না। রামচন্দ্রকে স্মরণ করুন একটু। বলেন উনি কে? जिस धर्म में सारा राज्य गयो, जिस धर्म से सारा राज्य गयो, और पितृदेव का निधन हुआ, जिस धर्म में पे भाई भरत छुटा, सीता प्यारी का हरण हुआ। धर्मेर जन्य राम এতটুকু কষ্ট সহ্য করছে। আমরা বললাম ধর্ম কিভাবে করতে হবে? ধর্ম কি ধারণ করার বস্তু? ধর্ম কি কাপড়? ধর্ম কি জিনিস? আমাদের রক্তের মধ্যে সেই ধর্মের প্রতিবিম্ব আছে। গোলানন্দ গন্ধ ভগবান কি, যে আমাদের ধর্মকে ছেড়ে দিয়ে অন্য ধর্মতে চলে যান ও কোনোদিনও সুখী থাকবেন না। যে কোনো ধর্মতে চলে যান, মার যে স্তন থেকে যে দুধ থেকে সেচন হয়ে যে রক্তগুলো কোনোদিন পরিবর্তন হতে পারে না, সেই জন্য ধর্ম কোনোদিন পরিবর্তন হবে না। এটা বেকার বস্তুতাই, খেলা জিনিস। ধর্ম কোনোদিন পরিবর্তন হবে না। তখন ও কিন্তু আমাকে যদি ভজন করে, তখন আমি ওকে কৃপা করব। বলি তোমাকে আমি কৃপা করতে আসছি, বলো তুমি আমার তৃতীয় চরণ কোথায় রাখবো? আমি বলি মহারাজ যখন বলবেন, ভগবান আপনি বলুন তো, আপনি বলুন তো, ধন বড় না ধনী বড়? কে বলবেন বলুন তো, ধন বড় না ধনী বড়? ধন বড় না ধনী? মা বলুন তো, ধন বড় না ধনী? হ্যাঁ, ধন বড় না ধনী? ধনী বড় বাবা, ধনী। ধন তো ধনী অর্জন করবে, ধন ধনীকে অর্জন করবে না। ধন বড় না, ধনী বড়। যে ধনের মালিকই বড়, কারণ ধন কিন্তু ধনী অর্জন করছে, ধন ধনীকে অর্জন করেন না। তাই ভগবানকে বললেন, প্রভু বলেন তো ধন বড় না ধনী বড়? ভগবান বলেন, বলি কি কথা বলো তুমি? ধনী বড়, ধন থেকে ধনী বড়। তাহলে আমার প্রভু সমস্ত জগৎকে আপনি নিয়ে নিলেন, কিন্তু প্রভু এই দাসকে এখনো আপনি নেন নাই। আপনার তৃতীয় চরণ পশ্চিমেবং শিরঃ, আপনার তৃতীয় চরণ আমার কপালের মধ্যে স্পর্শ করে দেন। দেখেন বলি মহারাজকে যে চরণ চিহ্ন নিত্য নিরঞ্জন লক্ষ্মী মা তার সেই চরণ চিহ্নের অধিকারী, সেই চরণ সেবার জন্য অধিকারী, সেই শ্রীচরণ ভগবান কাকে প্রদান করে দিলেন? বলির শির। লক্ষ্মী মাও পান নাই, বড় বড় ভক্ত অবিলম্ব যারা ছিলেন তাদেরও কিন্তু ভগবানের শ্রীচরণের অনুগ্রহণী হয়ে তাকে কৃপা পাত্র হইতে পারেন না। আজকে বলি মহারাজ ভগবানের কৃপা পাত্র হয়ে গেলেন। উনি বললেন, তোমাকে পরীক্ষা করার জন্য ভক্ত, তোমাকে আমি এই কথা বলেছিলাম, তোমার জন্য আমি সুতল লোক তোমার জন্য অবস্থিত করে রেখে আছি। তুমি বলি সুতল লোক গিয়ে তুমি রাজ্য করো, তোমাকে আগামী মন্বন্তরে তোমাকে ইন্দ্র বানাবে ভগবান। আগামী এই ইন্দ্রর পরেই, এই শ্রতব্রত ইন্দ্রর পরেই বলি মহারাজ ইন্দ্র হবেন আগামী মন্বন্তরে। এইভাবে ভগবান যখন অনুগ্রহ করবেন,
धन नहीं दुख पान ना किंतु गोविंद के छेड़े देन ना। रामचंद्र बोले जिस धर्म पे सारा राज्य गया और पितृदेव का निधन हुआ, जिस धर्म पे भाई भरत छूटा, सीता प्यारी की हरण हुआ, उस धर्म पे भाई लक्ष्मण भी गर मरता तो मर जाए। राम जी बोले जिस धर्म पे लक्ष्मण भाई भी मरता है तो मर जाने दो, आवाज ही सुख से होगी, यह धर्म नहीं जा पाए। जो स्वयं मांगने आया है वो दान मुझे क्या देगा, जो स्वयं मांगने आया है वो मुझे दान क्या देगा। जो देवों का शुभचिंतक है वो मेरा कष्ट हर लेगा, वो मेरा कष्ट कैसे हर लेगा, वो मेरा कष्ट कैसे हर लेगा। बलि महाराज जी सुतलोक प्रदान कर दिलें। भगवान सुतल लोके गিয়ে रत्नमाला नाम छिलो बलिर मेয়ের नाम रत्नमाला। সেই রত্নমালা মনে মনে চিন্তা করেছিলেন আগে স্তনপান করানোর জন্য, পরে মনে করলেন একে বিষ দিয়ে যদি মারতে পারলাম তো ভালো হতো, একে আমার সমস্ত বাবার সম্পদ হরণ করে নিয়ে নিল। ভগবান ওনাকেও কৃপা করে দিলেন। গোলানন্দ কান্দ ভগবান কি। তখন শুক্রাচার্যকে বললেন ভগবান হে তুমি ব্রহ্মাণ সচুতন শিষ্যম कर्मचित्रं वितन्वतः ततं तत कर्मसु वैषम्यं ब्रह्मदृष्टं समभवेत्। শুক্রাচার্য কে বললেন যজ্ঞটাকে পূর্ণ করেন, এই যজ্ঞটা পূর্ণ করে আপনি যজ্ঞ অনুষ্ঠানটা পূর্ণ করুন। বলে বলি মহারাজ শুক্রাচার্য को ডাক দিলেন, গুরু के बोले দিলেন मंत्रस्तंत्रस्तत छिद्रम देशकालार्हवस्तुतः सर्व करोति छिद्रम नाम संकीर्तनम यशः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गोलानंद कंद भगवान